আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্লেলিস্টটা সম্পূর্ণ প্লেলিস্ট জুড়েই তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের যে গতি অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়, এই গতি অধ্যায়ের সকল বোর্ডের সকল সালের সকল প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। প্রথমেই আমরা শুরু করব দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্নটা থেকে। একটু খেয়াল করো। তো দিনাজপুর বোর্ড 19-এ যে প্রশ্নটা এসেছিল সেটা আমি এখানে তুলে রাখছি, এবং এখানে ক এবং খ নম্বর মিসিং আছে, আমি একটু বলে নিচ্ছি। ক নম্বর ছিল সমত্বরণ কাকে বলে। সমত্বরণ মানে কি? ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। তাহলে সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ হলে ত্বরণ আর নেগেটিভ হলে সেটাকে আমরা মন্দন বলি, ঠিক আছে? আচ্ছা, সমত্বরণ কাকে বলে? যদি সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের যেটা হার সেটা যদি সমান থাকে তাকে আমরা বলবো সমত্বরণ। ওকে, এরপর খ নম্বর প্রশ্ন কি ছিল? খ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর যে গতি সেটা পর্যাবৃত্ত গতি হলেও ঘূর্ণন গতি নয় কেন? এখন খেয়াল করো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এটা মনে করো সূর্য, সূর্যের চারদিকে পৃথিবীর গতি। আচ্ছা, পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘোরে সেটা কি বৃত্তাকার কক্ষপথে ঘোরে? না, সেটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এখন আমি যেটা আঁকছি সেটা হচ্ছে উপবৃত্ত। এটা কি? এটা কি বৃত্ত না? বৃত্ত কীরকম? এই যে বৃত্ত হচ্ছে এরকম, এটা বৃত্ত, আর এটা কি? উপবৃত্ত। তাহলে সূর্য এবং পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে সূর্য। এখন সূর্যের চারদিকের পৃথিবীর যে গতি দেখো তো, সে নির্দিষ্ট সময় পর পর আবার কি একই বিন্দুতে আসে না? পৃথিবীটা মনে করো পৃথিবী এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, তাহলে এখান থেকে ঘুরে আবার আগের জায়গায় আসতে কতদিন লাগে? 1 বছরের সময় লাগে, যেটাকে আমরা বার্ষিক গতি বলি। তাহলে প্রতি 1 বছর পর পর সে কি করতেছে দেখো তো, সূর্যকে একই দিক থেকে একইভাবে প্রদক্ষিণ করে আবার এখানে আসতেছে। তাহলে এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ একই সময় পর পর যদি বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে সেটাকে বলবো পর্যায়বৃত্ত গতি। এখন ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতির সংজ্ঞা থেকে আমরা পড়ছি যে একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি কোনো বস্তু এমনভাবে আবর্তনশীল হয় যেটা ওই কেন্দ্র অক্ষ বা বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থান করে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে যদি পথটা বৃত্তাকার হতো তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকতো, কিন্তু যেহেতু উপবৃত্তাকার তাহলে দেখো তো এটাকে কি ঘূর্ণন গতি বলবো? যখন পৃথিবীটা যখন বিষুবীয় অঞ্চলে তখন দেখো তো দূরত্বটা অনেক বেশি, আবার মেরু অঞ্চলে তখন দূরত্বটা অনেক কম। এই কারণে এই সূর্যের চারদিকে পৃথিবীর যে গতিটা সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা গেলেও সেটাকে আসলে ঘূর্ণন গতি বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ যাকে কেন্দ্র করে সে ঘুরতেছে তার সাপেক্ষে তার দূরত্ব, ঠিক আছে, সবসময় কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর সলিউশন করব। দেখো গ নম্বর কি বলছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। নিম্নে একটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হয়েছে। এইটা বেগ বনাম সময় লেখচিত্র। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর বেগ এবং এক্স অক্ষ বরাবর সময় সেকেন্ড এককে, আর ওয়াই অক্ষ বরাবর বেগটা হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। তো এখানে খেয়াল করো, ওবি রেখার ঢাল দেওয়া আছে 1.5। কার ঢাল? ওবি রেখার ঢাল। ওবি মানে এই যে এখান থেকে এই রেখাটার ঢাল কত দেওয়া আছে? 1.5 দেওয়া আছে। খুব ভালো কথা। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রে ওএক্স কত সময় তা গাণিতিকভাবে নির্ণয় করো। কি? ওএক্স। এখন ওএক্স মানে কতটুকু বলো তো? এইটুক না? এক্স অক্ষ যেহেতু সময় নির্ধারণ করতেছে তাহলে এইটুকের মানই তো ওএক্স ডিফাইন করতেছে। এই ওএক্স এর মানটাই কি? সময়ের মান না? দেখো তো 0 থেকে সামথিং, আর সামথিং থেকে 20, 30, 40, 50 কত করে ঘর প্রতি ঘর? 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, এটাও 10 সেকেন্ড। এখন আমার ওএক্স এর মান চাইছে, ওএক্স কত সেকেন্ড সেটা চাইছে, সময় চাইছে। এখন খেয়াল করো, আমাদের এখানে ঢাল দেওয়া আছে না? তাহলে আমরা ঢাল কি জানি বলো তো? কোনো রেখার ঢাল সমান আমরা জানি থিটা কোণের ট্যানজেন্ট। ঢাল সমান ট্যান থিটা। ঢাল সমান কি? ট্যান থিটা। অর্থাৎ থিটাটা হচ্ছে এই এক্স অক্ষের সাথে আমি যে রেখাটার বা যে লাইনটার কি করব বলো তো? ঢাল নির্ণয় করব, সেটার কোণ, এটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয় তাহলে ঢাল সমান, অর্থাৎ এই রেখার ঢাল সমান আমি বলতে পারবো ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান আবার কি জানি বলো তো? ট্যান থিটা সমান একটা সমকোণী ত্রিভুজের ট্যান থিটা সমান কি জানো তোমরা? লম্ব বাই ভূমি। এই যে দেখো, লম্ব বাই ভূমি, ঠিক আছে? আচ্ছা, এখন ট্যান থিটা এর মান দেওয়া আছে। দেখো ঢাল দেওয়া আছে না? অভিরেখার ঢাল কত? 1.5, মানে এটা ট্যান থিটারই মান দেওয়া আছে। ঢাল মানে কি? ট্যান থিটা। তাহলে পুরো ট্যান থিটাটার মান কত বলো তো আমাকে? পুরো ট্যান থিটার মান দেওয়া আছে 1.5।
ওকে, এখন লম্ব আর ভূমি লাগবে। লম্ব কোথায় পাবো, ভূমি কোথায় পাবো, খেয়াল করো। আমি যদি এই অংশটা চিন্তা করি, দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এই যে এটা ও এ এক্স একটা কি সমকোণী ত্রিভুজ, ও এ এক্স একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে থিটা এটা, লম্ব কোনটা, এইটা, ভূমি হচ্ছে এইটা, লম্ব হচ্ছে এ এক্স, ভূমি হচ্ছে ও এক্স। তাহলে আমি লিখতে পারি যে ট্যান থিটা সমান এ এক্স ডিভাইডেড ও এক্স। আমরা কার মান বের করব, আমরা ও এক্স এর মান বের করব। তাহলে ও এক্স এর মান বের করার জন্য এটা নিচে মনে মনে এক আছে, তাহলে গুণ করো, এটাকে নিয়ে আসো এই পাশে, তাহলে কি থাকে ও এক্স ট্যান থিটা ইজ ইকুয়াল 1 দ্বারা এটাকে গুণ করলে এ এক্স। ও এক্স এর মান বের করব, তাহলে আমরা লিখব যে ও এক্স ইজ ইকুয়াল এ এক্স ডিভাইডেড ট্যান থিটা। ওকে, এখন এ এক্স এর মান কত, এ এক্স মানে এইটুক না, এইটুক কত বলো তো 15, খেয়াল করো এইটুক হচ্ছে 15 কি এককে, মিটার পার সেকেন্ড। তাহলে এ এক্স সমান দেওয়া আছে কত, এ এক্স সমান দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এ এক্স এর মান আমি 15 বসালাম। এবং ট্যান থিটার মান কত দেওয়া ছিল, ট্যান থিটার মান মানে ঢাল, ঢাল দেওয়া আছে 1.5, ভাগ করলে আসতেছে 10, একক কি সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ও এক্স এর মান আমি বের করে ফেললাম যে ও এক্স হচ্ছে 10 সেকেন্ড, কত সেকেন্ড, 10 সেকেন্ড। বুঝতে পারছো, ঢাল দেওয়া আছে, ঢালকে কাজে লাগিয়ে আমি কি করলাম, সময়টা বের করে ফেললাম। এটা গেল গ নম্বর। এখন আমরা একটু ঘ নম্বরটা সলিউশন করি। দেখো ঘ নম্বর আমাদের বলছে যে গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসবে, সরাসরি আসবে বি থেকে ইতে। বি কোথায় আছে, এই যে এটা বি, এটা হচ্ছে বি, আর ই কোনটা, এই যে এটা। তাহলে এই রাস্তাটা কি আসবে, সে সরাসরি আসবে, সরাসরি মানে পুরোটা কল্পনা করবো আর কি, ঠিক আছে। এটা বি থেকে ই পর্যন্ত পুরোটা কল্পনা করবো। এখন দেখো আমরা এটা আগে থেকে দেখে বুঝতেছি যে বিসি অংশে বেগ কমছে, সময়ের সাথে সাথে মন্দন হয়েছে। সিডি অংশের সমবেগ, এবং ডি অংশে আবার কি হয়েছে, মন্দন হয়েছে, বেগ কমছে, ঠিক আছে। এখন আমি বি থেকে যদি ইতে আসি সরাসরি, তাহলে কি হবে, পরিবর্তনটা আমাকে বলে দিতে হবে। দেখো খেয়াল করো, তাহলে আমি প্রথমে বিসি অংশ বিবেচনা করি। বিসি অংশে দেখো তো একটা ত্বরণ আছে না, সেটাকে A1 ধরলাম। এই ত্বরণটা কত, আমরা জানি ত্বরণ সমান শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড সময়। শেষ বেগ কত, বিসি অংশের শেষ বেগ হচ্ছে এটা, আদিবেগ এটা, কারণ বস্তুটা উপর থেকে নিচে আসতেছে। বিসি শেষ বেগ আদিবেগ, তাহলে 15, এটা হচ্ছে 15, আর আদিবেগ কত 30। তাহলে ভি এর মান হচ্ছে 15, আদিবেগ হচ্ছে 30। সময় লাগছে কত সেকেন্ড, দেখো তো বি থেকে সিতে আসতে 20 থেকে 30-এর মাঝামাঝি কত, 20 থেকে 30-এর মাঝামাঝি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে মানটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। কি আসবে বলো, উপরে হচ্ছে -15, নিচে 10, তাহলে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এই বিসি অংশের ত্বরণ পেয়ে গেলাম। এরপর সিডি অংশ দেখো তো, সিডি অংশের ত্বরণ A2 ধরো, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, ভিও যা ইও তা, আদিবেগ এবং শেষ বেগ দুইটাই কি সমান, তার মানে ভি থেকে ইউ বাদ দিলে মান আসবে 0, অর্থাৎ এই অংশের ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিডি গেল। এরপর কি আছে বলো, ডিই অংশ। ডি অংশের আমরা যদি ত্বরণ হিসাব করি, খেয়াল করো, তাহলে একইভাবে এটাকে 3 ধরি, তাহলে কি হবে ভি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ কত বলো, ভি এর মানটা কত, ভি এর মানটা হচ্ছে এটা কত 0, ভি হচ্ছে 0। আদিবেগ কত, এই যে এটা আদিবেগ, এখান থেকে এটা হচ্ছে শেষ বেগ, তাহলে আদিবেগ হচ্ছে 15, 0 - 15। সময় লাগছে কত বলো তো, ডি থেকে ই 40 থেকে 50, 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আসলো -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো তো, A1 যা A3 কি একই না, A1 এবং A3 এই অংশের ত্বরণ এবং এই অংশের ত্বরণ একই কিনা, মানে বেসিক্যালি মন্দন হয়েছে আর কি, একই, মান দুইটা একই। এখন আমরা করব কি, এইটুক অংশের পোর্শনের আলাদা আলাদা আমি ত্বরণ বের করে ফেললাম, আলাদা আলাদা ত্বরণ আমি বের করে ফেলছি। এখন আমি যেটা করব, বি থেকে ই পর্যন্ত সম্পূর্ণ অংশটার ত্বরণ একবারে বের করব। তাহলে এখন বি অংশ বিবেচনায়, বিই, খেয়াল করো, তাহলে বি অংশে কি করব, বি অংশে যেটা করব আমরা ত্বরণ বের করব। খেয়াল করো, তাহলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি কত, একবারে শেষের বেগটা, এইটা কত 0 মাইনাস ইউ কত, এখান থেকে শুরু হয়েছে, ইউ এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই টি এর মান কত, খেয়াল করো তো, এখান থেকে না 20 থেকে 50, তাহলে সময় কয় সেকেন্ড, 10, 20, 30 সেকেন্ড।
30 সেকেন্ড, বা তাহলে -30 + 30 আসছে -1 মিটার/সেকেন্ড স্কয়ার। খেয়াল করো, তাহলে আমাকে বলো আগে যে ত্বরণটা ছিল, মানে মন্দন যেটা আর কি, আগে যে মন্দনটা ছিল এখন যে মন্দনটা আছে, আমরা এখানে ত্বরণের কথা বলছি, আমরা ত্বরণই হিসাব করলাম নেগেটিভ ত্বরণ। তাহলে আগে যে ত্বরণটা ছিল এখন যে ত্বরণটা আছে, এই দুইটার মধ্যে পার্থক্য হয়েছে না, পরিবর্তন হয়েছে কিনা, সেই পরিবর্তনটাই আমার চাইছে। তাহলে পরিবর্তন এখন, অতএব আমরা পরিবর্তন বের করার জন্য যেটা করব, এই ত্বরণটাকে, এটা কত a, আর উপরেরটা ছিল a1 ধরো, তাহলে a1/a আমরা এখন দেখি, তুলনা করি। তাহলে a1 কত ছিল -1.5, a কত -1, বা এখান থেকে মানটা কত আসে 1.5 আসে। অতএব আমরা বলতে পারি যে a1 যেটা, a1 মানে কি, আগে যে মন্দনটা ছিল সেটা হবে পরের যে মন্দন আছে, পরের মন্দনের কত গুণ, 1.5 গুণ। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো, খুবই ইজি একটা কনসেপ্ট।